ময়মনসিংহ ভালুকায় মাকে দা দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। বিশেষ প্রতিনিধি প্রিন্স নূর সুমন জানান, কাচিনা ইউনিয়নের তামার টাকসাপাড়ায় পল্লী বিদ্যুতের মিটারের টাকা উঠানোকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। জানা যায়, ছেলে রুবেল মিয়ার সাথে বৈদ্যুতিক মিটারে টাকা উঠানোকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলে তার মাকে দা দিয়ে আঘাত করে। তবে ছেলে রুবেল তার উপরে আনীত অভিযোগ অস্বীকার করে। রুবেল জানায়, বাবা ওয়াজেদ আলী ও মা রিনা বেগমের সাথে আগে থেকেই বিরোধ চলে আসছিল তার। ঘটনার দিন মিটারে টাকা উঠানোকে কেন্দ্র করে পুত্রবধূ শাপলা আক্তারকে শ্বশুর ওয়াজেদ আলী কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজিত হয়ে হাতে থাকা টেটা দিয়ে মারতে থাকে। বিষয়টি শাপলা আক্তার তার স্বামী রুবেলকে মুঠোফোনে জানালে রুবেল অফিস থেকে ছুটি নিয়ে বাড়িতে এসে দেখে তার স্ত্রীর শরীরের বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন। রুবেল তার স্ত্রীকে নিয়ে ভালুকায় চিকিৎসার জন্য গেলে মা রিনা বেগম হাত পা কাটা অবস্থায় ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসার জন্য ভর্তি হয়। এতে পুত্রবধূ বাদী হয়ে শ্বশুর ওয়াজেদ আলী ও শাশুড়ি রিনা আক্তারের নামে ভালুকা মডেল থানায় অভিযোগ দায়ের করেছে। অপরদিকে শ্বশুর ওয়াজেদ আলী বাদী হয়ে ছেলে ও পুত্রবধূর নামে একই থানায় অভিযোগ দায়ের করে। প্রতিবেশীরা জানায়, রুবেলের মা ও বাবা অনেক ঝগড়াটে মানুষ। এদের অত্যাচারে তাদের এক ছেলে কিছুদিন আগে বিষ পান করে মারা গেছে। আরেক ছেলেকে বাড়ি থেকে বউসহ তাড়িয়ে দিয়েছে। তারা অন্যের জায়গায় বাড়ি বানিয়ে থাকে। তারা আরো জানায়, এদের অত্যাচারে ছেলে মেয়ে পুত্রবধূ কেউই এই বাড়িতে থাকতে পারে না। কি দিয়ে করতেছে? চিকিৎসা নিচ্ছেন কোথায়? ভালুকা হাসপাতালে মেম্বারতে আইছি, গ্রামের মাঠ করতে আইছি, তারা পরে ভালুকা হাসপাতালে পাঠাইছে। তারা কি করে? থানায় কোনো মামলা করতে গেছে কেউ বা মামলা করছেন? মামলা করি নাই, করব। মনে করুন এই যে গড়টা যে এই গড়টা আমার মেয়ে থাকার না পরে এই গড়টা আমরা দিয়ে দিছি। মেয়ে রাস্তা 7 বছর ধরে যা খাওন করতে গরম পোশাক যা লাগে এই এলাকার সাথী লয়ে দেখুন সম্পূর্ণ আমরা দিই। তাহলে আমার মেয়ের 2 দিন পরে পরে কেন তার শ্বশুরে মারবো, অন্যায় পাবো জামাই মারবো। আমার মেয়ে যত অন্যায় করছেন জামাই অফিসতে নাই তো আমার মেয়ের জামার এত লাড়ি তুললে দিত আমার মেয়েরে মারতো। আর না আঙ্গরে খবর দিত, আমরা আঙ্গর মেয়ের বিচার করতাম। তাহলে আমার মেয়েরে কেনিকে 2 দিন পরে পরে আমার বিয়াই আমি খাউন খরচ দিয়ে আমি আমার মেয়ের সবটা দিয়ে চালাই। বাড়িতে আইসা দেখি আমার স্ত্রী ফোন দিছে আমি সকাল 8টা বাজে অফিসে গেছি। অফিসে যাওয়ার পরে আমার স্ত্রী আমার ফোন দিছে। ফোন দাইরা বলতেছে, তুমি তাড়াতাড়ি বাড়িতে আসো, তোমার আব্বু আমার অনেক অশ্লীল ভাষায় গালিগালাজ করতেছে এবং আমার মারতে আইতেছে। পরে আমি আমার ছোটদের কাছ থেকে ইমার্জেন্সি ছুটি নিয়ে আমি বাড়িতে আসছি। আইসা আমার আব্বু তখন তাদের অভিযোগ আপনি নাকি তার হাতে এবং পায়ে কূপ দিচ্ছেন। না, আমি এরকম কোনো ঘটনা আমি ঘটাইছি না। আমার বাবা আমারে সাপ মারার এবং মাছ মারার টেড়া নিয়ে হাইরা বারবার আঘাত করার চেষ্টা করতেছে। আমার বাড়িতে যদি এই লোকজনগুলো না থাকতো তাহলে অবশ্যই আমার এই টেড়া দিয়ে আঘাত করতে হইলে, কিন্তু আমি এলাকার মানুষের সাহায্যের কারণে আমি এই টেড়ার আঘাতের শিকার হয়েছি না। আমাকে লাঠি দিয়ে আঘাত করছে, টেডা লাঠি দিয়ে। আমি বাড়ি থেকে বের হই না কেন? কেন বের করে দিতে চায় আপনাকে? তারা বলে ওকে আরেকটা বিয়ে করাবে, আমি ভালো না এই বাড়িতে যাইতে বলে। আমার ওদের সাথে যদি থাকতে চাই তাহলে ওকে আরেকটা বিয়ে করতে হবে, নাহলে আমাকে রাখবে না, আমাকে তালাক দিতে হবে। আপনার শাশুড়ি মেডিকেলে ভর্তি কেন? এটা তো আমি জানি না। আমি সুস্থ মানুষ রেখে গেছি বাসায়, অনেক লোকজন ছিল, সবাই তো দেখছে যে ওরা কি সুস্থ না। আমরা হসপিটালে যাওয়ার পর শুনি 5টা বাজে ঘটনা হয়েছে, তখনকার কোনো রক্তপাত দেখলাম না। পরে হসপিটালে যাওয়ার পরে শুনি যে ওর বলে ওই কূপ দিছে বলে। ওই কি মানুষ দেখে নাই? অনেক মানুষই তো লোকজন ছিল। সমস্যা হয়েছে তো আমার শ্বশুরে বললে আমি খুব ইমার্জেন্সি ময়মনসিংহ হসপিটাল নিয়ে গেছি। হসপিটাল নিয়ে যাওয়ার পরে আমার এখান থেকে ফোন দিয়েছে, আমার বাবা ফোন দিয়েছে, তোরা কই? আমরা ময়মনসিংহ হসপিটালে আছি। কইতাছে এই বাচ্চা নিয়ে হাইটা যে বাড়িতে আস না, এই বাচ্চা নিয়ে বাড়িতে নাকি আমার বাচ্চা নিয়ে আমি বাড়িতে যেতাম না। মানে এটা কোন ধরনের কথা কয়? না, যদি এই বাচ্চা নিয়ে যদি বাড়িতে হস, এই বাচ্চা তোর না, এই বাচ্চা আমার না, মানে এই বাচ্চা কেরা কইছে আমার না, অবশ্যই এই বাচ্চা আমার। এরকম ভাবে হসপিটালের ভিতরে আমার বাবার সাথে এই বাচ্চা নিয়ে অনেকবার ঝগড়া হয়। ঝগড়া ভাষা এটা তোর আমি জানি না, তাই দিই তাকে ঝগড়া ভাষা এনে আমার খাউন দিছে আমার মেয়ে এতে হেন আমার মারছে। কতদিন আগে মারছে? এটা মনোহরণ 1-1.5 বছর আগে। কে মারছে? আমার বিয়ে।